স্যার কে রেস লাগবে স্যার? স্যার এমনি ধরে নাও দেব না স্যার। হ্যাঁ? ধরে নাও। সব কি ধুন? আউগা আমার এক্সেস সম্পূর্ণ মায়ের খালি বাইরে আর সারে করে কইছে মসজিদ জালটা জব্দ করে টানা ধরছিলাম। ওই সময় চকের জামালের বাইক না শাইনের নেতৃত্বে প্রায় 40-50 জন আসছে। কিছু আমরা বুঝে ওঠার আগে আমাদেরকে অতর্কিত হামলা। আমরা অবৈধ জালের জন্য আমার স্যারের নেতৃত্বে গেছিলাম, সুফু স্যারের নেতৃত্বে। যাওয়ার পরে ওনারা আমাদেরকে দেখে সরে গেছে, তা আমরা জাল উঠানোর জন্য প্রস্তুতি নিতেছি। এর মধ্যে ওনারা এর নাম জানি কি শাহিনের নেতৃত্বে, শাহিন বলতেছে যে কোপা পিডা যা কর কর আমি দেখা নেব কইয়া উনি আমাদেরকে আক্রমণ করে এইভাবে আক্রমণ করছে আর কি। আমি যখন গেছি স্যারেদের সাথে অভিযানে যাওয়ার পরে আমি দাঁড়াইছি, এমন টাইমে দেখি স্যারে ঘরে হামলা করে, যেমন ফুটা বাড়ি ফুড়ি দেয়। তখন আমি গেছি স্যারে ঘরে আনতাম, যে স্যারে ঘরে তো যে মিলে দাদা ফিটা মাইরে নেব। তো মাঝিরা আমি বললাম যে মাঝি সাহেব আমি মানুষগুলো ঠেয়া লইয়া যান, আমি স্যারে ঘরে লইয়া যাই। তখন মাঝি গেছে ঠিক আছে নাও। তো মনে করেন আমি যখন স্যারে ঘরে আনন্দ করছি, মাঝি আবার লোক মাঝি ঠেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এমনটাই আমার জামাল মিয়ার ভাগনা শাহিন গেছে, যা কত করে কইছি না ফিরাইতি, তোরা কি আরে করে সারাস জাপা ফিডা, এই কথা কনের পরে দিই আমার মনে করেন যেমন লাঠি দিয়া দাও দিয়া এলো ভাতলি ফিডা এখান দিয়া কমে। তখন মনে করেন আমার মাথা আছে খুব জানতেছে, আমি যে 2 হাত দিয়া ঠেক দিছি, প্রথম তো 3 সাইডে আমরা বাইরেছি, পরে ঠেক দিছে আর আমার আঙ্গুলের মনে করেন সেই গোস্ত গেছি গিয়া 3 সাইডে আমি কোপ খাইছি। মাথা আছে মানে মাথা ঠেক দিতাম। যায় ভোলা সদর উপজেলার মৎস্য দপ্তরের একটা টিম সকালবেলায় তারা নিয়মিত টহলে তারা নদীতে ছিল। সেই অবস্থায় একটি অবৈধ জাল তাদের নজরে আসে এবং সেই অবৈধ জাল ব্যবহারে আমরা যেমন একদিকে আইন বাস্তবায়ন করি, অন্যদিকে মানুষদেরকে সচেতন করি। তারা সেই সচেতনতার একটা উদ্দেশ্য নিয়ে তারা জেলেদেরকে ডাকছিল যে এভাবে অবৈধ জাল আমরা যেটা সরকার নিষেধ করেছে এবং নিয়মিত আমরা অভিযান পরিচালনা করে আমরা এটাকে উঠে দিচ্ছি, তারা কেন এটা করেছে। তাদের সাথে কথাবার্তা এক পর্যায়ে অতর্কিতে তারা একেবারে ইচ্ছাকৃতভাবে মানে ইল মোটিভ নিয়ে এই অসাধু একটা চক্র আমার সদর উপজেলার যে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা আছে, আমার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সহ যে সকল স্টাফ আছে তাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে এনে আসতে আমাদের মোট 5 জন আমরা আহত হয়েছে, তার ভিতরে 2 জনের অবস্থা একটু গুরুতর। আমরা চেষ্টা করছি তাদেরকে ভালো সেবা দিয়ে যাতে দ্রুত সুস্থ করা যায়। যারা এই ধরনের অসাধু লোক যারা আমাদের সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং আমাদের অফিসারদের উপরে হামলা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা আমরা অতি সত্বর গ্রহণ করব।